এদিকে হামে শিশু মৃত্যুর ঘটনায় কেন অনুসন্ধান কমিটি গঠন করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সাথে হামের প্রাদুর্ভাবে মারা যাওয়া শিশুদের প্রত্যেক পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না তাও জানতে চেয়েছে আদালত। আর হামে মৃত্যুর ঘটনায় এই দুটি রিটের প্রেক্ষিতে আজ এই রুল জারি করেন উচ্চ আদালত। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। একসময় হারিয়ে যাওয়া রোগ হাম গেল ৩ মাসে ফিরেছে প্রাণঘাতী রূপে। এরই মধ্যে কেড়ে নিয়েছে প্রায় ৫৫০ শিশুর প্রাণ, আক্রান্ত ছাড়িয়েছে অর্ধলক্ষ। আইসিইউ সংকট এবং অন্যান্য চিকিৎসা সামগ্রীর অপর্যাপ্ততায় হাসপাতালে ছুটছেন অভিভাবকরা। এমন পরিস্থিতিতে হামের প্রাদুর্ভাব বাড়ার কারণ অনুসন্ধান, দোষীদের সাজা ও ক্ষতিপূরণ চেয়ে একাধিক রিট হয়েছে উচ্চ আদালতে। মঙ্গলবার দুপুরে বিচারপতি রাজিকাল জলিল ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ আলাদা দুটি রিটের শুনানি শেষে রুল জারি করেন। একটিতে হামের মৃত্যুর ঘটনা অনুসন্ধানে কেন কমিশন গঠন করা হবে না এবং অপরটিতে মারা যাওয়া শিশুর পরিবারকে কেন পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়া হবে না জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। এই হিউম্যান ট্র্যাজেডি বা চিলড্রেন ডেথ ট্র্যাজেডির ওপরে ডায়াগনোসিস মানে তদন্ত করবে, অনুসন্ধান করবে কারা দায়ী, হোয়াট ওয়েন্ট রং, কেন রাষ্ট্র এই দায়িত্ব পালনে ব্যর্থ হলো। এবং আমরা আশা করি আগামী কোরবানিদের পরে কোর্ট খুললে আমরা এই রুলটা চূড়ান্ত শুনানি নেব। আজকের এই রিট পিটিশন শুনানির পরে মাননীয় আদালত এই যে হামে মৃত্যু যাদের হয়েছে, যে শিশু মৃত্যুবরণ করেছে, তাদের প্রত্যেক ফ্যামিলিকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দানের নির্দেশ কেন দেয়া হবে না এই মর্মে বিবাদীদের কাছে জানতে চেয়ে কারণ দর্শিয়েছেন। এ নিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, হামের প্রাদুর্ভাব রোধে এরই মধ্যে কার্যকর ব্যবস্থা নিয়েছে সরকার। আদালতের আদেশগুলো হাম নিয়ন্ত্রণে সরকারের নেওয়া সিদ্ধান্তের পরিপূরক বলে তার দাবি। বর্তমান সরকারের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং আদালত যেহেতু বিষয়টি ইতিমধ্যে বিবেচনায় নিয়ে একটি 10 সদস্য বিশিষ্ট কমিটি কথা বলেছেন, কেন কমিশন গঠন করা হবে সেটি বলেছেন। আমার মনে হয় সে সমস্ত কমিশনের প্রতিবেদনের মাধ্যমে ভেসে উঠবে কিংবা প্রমাণিত হবে, তদন্তে আসবে যে আসলে প্রকৃতপক্ষে কেউ দায়ী কিংবা দায়ী না। আমরা এখনই পর্যন্ত একটা আদালতের সামনে বিচার্য বিষয়ের মধ্যে আগে থেকেই কোনো ব্যক্তি কিংবা কোনো একটা পার্টিকুলার গোষ্ঠীকে এখনই আমরা যদি আমরা অভিযুক্ত করে ফেলি তাহলে তো এই তদন্ত, এনকোয়ারি, এই কমিশনের কোনো মূল্য থাকলো না। তথ্য অনুযায়ী ইতোমধ্যে সরকার ৬০০ কোটি টাকা ব্যয়ে হামের টিকা সংগ্রহ করেছে এবং দেশব্যাপী চলছে টিকাদান কর্মসূচি। হামের প্রাদুর্ভাব ৯৫% রোধ করা গেছে বলেও জানান রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। দুর্ভাগ্যজনকভাবে মাইনুল মারুফ, ৭১, ঢাকা।